এই জামাটা যখন আমি সেলাই করি, দুইজন লোক এসে বলেছে, ভাইয়া এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আমার মেয়ের জন্য দুইটা জামা বানিয়ে দিয়ে। তো আপনিও কিন্তু আমার এই ভিডিওটা দেখার পর এই জামার কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন। শিখে আপনার বাচ্চার জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সঠিক নিয়মে। কিন্তু আপনাকে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে হবে। জামাটা কাটিং করার জন্য প্রথমে আমাদের 2.5 গজ পরিমাণ কাপড় নিতে হবে, 2 হাত বহরের। দেখেন আমরা কাপড়ের এক মাথা থেকে কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে নিয়ে এখানে আমরা 9 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে দিব। এই দাগটা টেনে আমরা সোজা করে দিব। তো দেখেন আমরা উপরের দিকে 4 ইঞ্চি একটা দাগ দিয়েছি, উপর থেকে নিচের দিকে 4 ইঞ্চি একটা দাগ দিয়ে এই দাগটা আমরা টেনে সোজা করে দিব। এবার উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে টেনে দিব। এটার পাশের দিকে আমরা 6.5 ইঞ্চি একটা দাগ দিব, নিচে 6.5 ইঞ্চি একটা দাগ দিয়ে আর মূলের দাগটা আমরা এইভাবে টেনে দিব। এই জামাটা তৈরি করব আমি 5 থেকে 6 বছর মেয়েদের জন্য। দেখেন আমি এই দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব। তো দেখেন আমাদের উপরের দুইটা পার্ট কাটিং করে নেওয়া হয়ে গেছে। এবার দেখেন আমি আপনাদেরকে ভালো করে দেখাই। আমরা একটা পার্ট নিলাম, নেওয়ার পর গলার পাশে 1.5 ইঞ্চি, গলার লম্বা 2.5 ইঞ্চি একটা দাগ দিয়ে এটা এইভাবে গোল গলা দাগ অনুযায়ী এটা কাটিং করে নিব। দেখেন আমরা গোল গলা কাটিং করে নিয়েছি। এবার আমাদের সামনের পার্ট কাটিং করে নিতে হবে। এখানে দেখেন আমরা 3 ইঞ্চি একটা দাগ দিব, নিচেও 3 ইঞ্চি একটা দাগ দিব। দাগটা নিচের দিকে এইভাবে টেনে দিব। এবার দেখেন এটা লম্বা আমরা 7 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব, দিয়ে এটার মধ্যে আমরা ফান গলা এইভাবে দাগ দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী ফান গলাটা আমরা কাটিং করে নিব। দেখেন আমরা ফান গলাটা কাটিং করে নিয়েছি। এখানে 9 ইঞ্চি পরিমাণ আমাদের আরো একটা কাপড় নিতে হবে। কাপড়টাকে কেটে দুইটা পার্ট করে নিতে হবে। দেখেন আমরা প্রথমে একটা পাড়ের উপরে আমাদের সামনের পাটা এইভাবে বসাই দিয়ে এটার মাপে আমরা এটা কাটিং করে নিব। কারণ আমরা বয়েল কাপড় দিয়ে এই জামাটা তৈরি করতেছি, এই জন্য আমরা এখানে দুইটা পার্ট নিব। আপনারাও কিন্তু বয়েল কাপড় দিয়ে এই জামাটা তৈরি করলে দুইটা পার্ট নিবেন। দেখেন আমি সামনের গলাটার মাপ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে নিতেছি, আপনারাও একই নিয়মে কাটিং করে নিবেন। এবার দেখেন আমাদের পিছনের গলাটাও একটি পাড়ের উপরে এইভাবে বসাই দিবেন। বসাই দেওয়ার পর এটার বাড়তি কাপড়গুলো এইভাবে কেটে দিবেন। এই জামাটা তৈরি করব 5 থেকে 6 বছর মেয়েদের জন্য মাত্র 2.5 গজ কাপড় দিয়ে। আপনি এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখেন আমি এটার মাপে কাটিং করে নিয়েছি। আমি মেশিনে চলে আসলাম। আসার পর একটার উপরে একটা বসাই দিয়ে প্রথমে আমরা গলাটা সেলাই করে নিব। দেখেন আমরা গলাটা সেলাই করে নিয়েছি। সুন্দর করে নখ দিয়ে ফিনিশিং করে নিয়ে আমরা গলার উপরে দিয়ে একটা চাপ সেলাই বসায় দিব। আপনারাও কিন্তু একই নিয়মে চাপ সেলাই দিয়ে দিবেন। দেখেন আমি একেবারে কানি দিয়ে চাপ সেলাই করে দিলাম। এবার এটা যেহেতু ডাবল পার্টে ভাঁজ করা আছে, যেহেতু আমাদের এখানে দুইটা পার্ট, তো দেখেন সাইড পাশ আমাদের ঘুরে ঘুরে এখান থেকে সেলাই করে দিবেন। দেখেন আমরা পেছনের পাটা সেলাই করে দিলাম। তো আপনারাও কিন্তু একই নিয়মে সেলাইটা করে দিবেন। দেখেন আমরা এখান থেকে 2.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে নিব। এই কাপড়টা আমরা এখান থেকে কেটে সোজা করে দিব। তো এখান থেকে আমরা 2.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়ে এই কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে আমরা সেলাই করে দিব। দেখেন আপনারাও কিন্তু এই নিয়মে সেলাইটা করে দিবেন। সেলাইটা করে দেওয়ার পর এখানে আমাদের একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিতে হবে। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন আমাদের কুচির মাপগুলো এক থাকে, ছোট বড় যাতে না হয়। দেখেন আমরা কুচি দিয়ে দিয়েছি। এবার দেখেন আমাদের সামনের পাড়ে দুইটা পাট থাকবে। একটা পাড়ের উপর আমাদের কুচির কাপড়টা এখানে বসাই দিয়ে ঘুরে ঘুরে সেলাই করবেন। দেখেন এই জামাটা এক আপু আমার কাছে অর্ডার করেছিল। আপনারা যদি এই জামাগুলো আমার থেকে অর্ডার করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন। কমেন্ট পাওয়ার সাথে সাথে আপনাকে রিপ্লাই দিব। দেখেন আমরা কুচির পাটটা এখানে লাগানোর পর আমাদের আরো একটা যে পাট আছে, এই পাটটা এটার উপরে বসাই দিয়ে একেবারে কানি দিয়ে আমরা সেলাইটা করে দিব। দেখেন আমি যেইভাবে দেখাইতেছি আপনারা এইভাবে যদি তৈরি করতে পারেন তাহলে আপনাদের জামাটা অনেক সুন্দর হবে। দেখেন আমি একেবারে কানি দিয়ে সেলাইটা করে দিতেছি, আপনারা অবশ্যই সেলাই করে দিবেন। সেলাই করে দেওয়ার পর আমাদের ভিতরের কাপড়টা এইভাবে কেটে কেটে দিবেন। কেটে কেটে দেওয়ার পর দেখেন আমরা এটাকে উল্টাই নিয়ে ভাও দিক থেকে একটা সাপ সেলাই বসাই দিব। আমি এই জামাটা 2.5 গজ কাপড় দিয়ে তৈরি করব 5 থেকে 6 বছর মেয়েদের জন্য। আপনারা এরকম একটি জামা কত বছর মেয়েদের জন্য তৈরি করতে চান অবশ্যই একটি কমেন্ট করবেন। কমেন্ট পাওয়ার সাথে সাথে রিপ্লাই দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিবেন এবং কোন জায়গার মাপটা কিভাবে নিবেন। দেখেন আমি এবার এটা সাইড সেলাই করে দিব। আমি এমন ভাবে সেলাই করে আপনাদেরকে দেখাবো যেইভাবে দেখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন এবং যেইভাবে বললে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি এটা ঘুরে ঘুরে একেবারে কানি দিয়ে একটি সেলাই করবেন। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখেন আমি আরেকটা কাপড় নিলাম। তো দেখেন 2 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি এবং 7 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি। প্রথমে আমরা যে 2 ইঞ্চি পরিমাণ যে কাপড়টা নিলাম এই কাপড়টাকে ডাবল ভাঁজে ভাঁজ করে সেলাই করব এবং এখানে ছোট ছোট করে কুচি দিব। দেখেন আমাদের এই কুচিটা দিয়ে দিতে হবে। দেখেন আমরা কুচিটা দেওয়ার পরে
যে আমরা কাপড়টা নিলাম, এই কাপড় থেকে একটা কাপড় কেটে নিয়ে কুচির কাপড়টা এটার উপরে এইভাবে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। সেলাইটা করে দেওয়ার পর আমাদের একেবারে কানি দিয়ে একটি সাপ সেলাই করতে হবে। দেখেন এই জামাটা যখন আমি সেলাই করতেছি, কাস্টমার এসে বললো যে ভাই এই জামাটা আমার জন্য তৈরি করবেন। দেখেন আমি কিন্তু তার জন্য দুইটা জামা তৈরি করব। আপনারা কিন্তু চাইলে এরকম একটি জামা তৈরি করতে পারেন ঘরে বসে আমার এই ভিডিওটা দেখার পর। দেখেন আমি কুচির কাপড়টা গলার নিচে রেখে এইভাবে ঘুরে ঘুরে একেবারে কানি দিয়ে চাপ সেলাই করে দিতেছি। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে কাজটা করবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। এবার দেখেন আমাদের পেছনের গলাটার উপরে সামনের গলাটা এইভাবে বসাই দিবেন। বসাইয়ে দেওয়ার পর আমাদের শোল্ডারটা সেলাই করে দিবেন। অবশ্যই প্রত্যেকটা ফাড়ে আপনারা ডাবল সেলাই করবেন। সেলাই করে দেওয়ার পর বাউ দিক থেকে দেখেন আমরা একটা সাপ সেলাই করে দিতেছি। আপনারাও কিন্তু এইভাবে সাপ সেলাইটা করে দিবেন। দেখেন আমাদের সামনের পার্ট পিছনের পার্ট কমপ্লিট। এবার হাতা কাটিং করব। দেখেন আমরা 10 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিলাম, এটাকে ডাবল বাজে ভাঁজ করে এখানে আমরা 13 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে এটাকে এরকম ডাবল বাজে ভাঁজ করে দিবেন। ভাঁজ করে দেওয়ার পর দেখেন উপরে থেকে নিচের দিকে একটু রাউন্ড করে দিবেন। এরপর দেখেন আমাদের হাতার মুখে 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে শেপ কাটে বসাই দিয়ে দাগটা এইভাবে টেনে দিবেন। এবার এই দাগ অনুযায়ী আমাদের এই হাতাটা কাটিং করে নেবেন। একসাথে কিন্তু আমি দুইটা হাতা কাটিং করব, যেহেতু আমাদের হাতার পাড়ে একটা ডিজাইন আছে। উপরের পার্ট কাটিং করে নিব। দেখেন এখানে উপরের পার্ট কাটিং করে নিলাম, এখান থেকে আমরা 4 ইঞ্চি পরিমাণ লম্বা দিয়ে দিব। দেখেন আমরা দুইটা পার্ট কাটিং করে নিয়েছি। তো কিভাবে সেলাই করবেন সেটাও দেখাবো। দেখেন আমি মেশিনে চলে আসলাম। প্রথমে আমাদের হাতার মুখে চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করবেন, 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিতে হবে। হ্যাঁ, এরপর দেখেন আমাদের ছোট ছোট যে দুইটা পার্ট নিলাম, যেই দিকে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই দিকটা চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করবেন। আপনারা ওড়নার কাছা যেইভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করেন ওইভাবে সেলাই করবেন। সেলাই করে দেওয়ার পর দেখেন আমরা সমান মাঝখানে একটা টিকিন দিব। এবার এই টিকিন বরাবর আমরা 4টা 5টা কুচি দিয়ে দিব। দেখেন কুচিটা দেওয়ার পর আমাদের এটা এইভাবে বসাই দিতে হবে। বিশ্বাস করেন ভাই আপু, আমি এই ভিডিওটা এত সহজ করে বানাইছি, যদি আপনারা ভিডিওটা একবার দেখেন, ভিডিওটা না টেনে, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই জামাটার কাটিং ও সেলাই আপনি দেখে কাজটা শিখে নিতে পারবেন। একই নিয়মে আমাদের দোনোটা হাতা তৈরি করে নিতে হবে। তৈরি করে নেওয়ার পরে দেখেন আমরা এই যে হাতাটার সাথে কিন্তু অ্যাডজাস্ট করে নিতেছি হাফ বডির পার্ট। তো আমি যেভাবে তৈরি করব আপনারা একই নিয়মে তৈরি করবেন। তো দোনোটা হাতা আমি লাগাই নিয়েছি। এবার দেখেন আমি এটার সাইড আমি আমার মাপ অনুযায়ী তৈরি করব। যেহেতু আমি 5 থেকে 6 বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি, তো এই জামাটার বডি দিব আমি 29 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মাপ অনুযায়ী তৈরি করে নেবেন। দেখেন আমি এটার সাইড এখান থেকে সেলাই করে নিব। দোনো সাইড আমরা সেলাই করে নিব। তো দেখেন আমি এটা হাতার মুখে দিলাম 4 ইঞ্চি, 4 দুগুণ 8 ইঞ্চি এবং উপরে বডি দিয়েছি 29 ইঞ্চি পরিমাণ, কোমরের দিকে দিয়েছি আমি 26 ইঞ্চি পরিমাণ। তো আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী তৈরি করবেন। আমাদের সামনের পাট পিছনের পাট হাতা কমপ্লিট। এবার দেখেন আমরা 11.5 ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি। এটার মাপে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে। দেখেন আমরা দুইটা কাপড় কেটে নেওয়ার পর একটার সাথে একটা জোড়া দিয়ে লম্বা করব। আপনারা অবশ্যই এইভাবে তৈরি করবেন। লম্বা করে নেওয়ার পর একটা চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার দেখেন আমাদের এখান থেকে 5.5 ইঞ্চি পরিমাণ 3টা কাপড় কেটে নিতে হবে। দেখেন আমি 5.5 ইঞ্চি পরিমাণ করে 3টা কাপড় কেটে নিয়েছি। এবার একটার সাথে একটা আমরা জোড়া দিয়ে এটাকে লম্বা করব। তো দেখেন আমি একটার উপরে একটা বসায় দিয়ে এরকম লম্বা করে নিতেছি। আপনারা অবশ্যই এরকম লম্বা করে নেবেন। তো দেখেন আমি লম্বা করে নিতেছি। লম্বা করে নেওয়ার পর দেখেন আমি এই যে এটা 1/2 ইঞ্চি পরিমাণ চিকন করে ভাঁজ দিয়ে একটা সেলাই করবেন। দেখেন আমি সেলাইটা করে দিয়েছি। এবার উপরের দিকে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে। যেহেতু আমাদের উপরের পাড়ে 2 পাট এবং নিচের পাড়ে 3 পাট, তো সেক্ষেত্রে 1 পাট আমাদের কুচি দিয়ে খাওয়াতে হবে। দেখেন আমরা ছোট ছোট করে কয়েকটা কুচি দিয়ে দিলাম। এবার দেখেন উপরের পাটার সাথে আমাদের এই পাটটা বসাই দিলাম। কিভাবে বসাই দিলাম ভিডিওর দিকে ভালো করে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন। আপনি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে যদি দেখে থাকেন তাহলে প্রোফাইলে বা পেজে এই ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। যখন জামাটা তৈরি করবেন তখন কিন্তু কাজে লাগবে। দেখেন আমি এখানে একটা সাপ সেলাই করে দিতেছি। সাপ সেলাইটা করে দিয়েছি। এবার দেখেন আমাদের আরো 3টা পার্ট কাটিং করে নিতে হবে 4.5 ইঞ্চি পরিমাণ। প্রথমে নিয়েছি কত 5.5 ইঞ্চি পরিমাণ 3টা পার্ট নিলাম। এখন নিতে হবে 4.5 ইঞ্চি পরিমাণ। নেওয়ার পর দেখেন ভাই একটার সাথে একটা জোড়া দিয়া এটাকে লম্বা করতে হবে। আমি চাই আমার এই ভিডিওগুলো দেখার পর যেন আপনারা কাজটা করতে পারেন। দেখেন আমি একদম চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে দিয়েছি। এবার উপরের দিকে আমরা ছোট ছোট করে কুচি দিব।
কেন কুচিটা দিতেছি সেটা আপনারা বুঝতে পারবেন, ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না। দেখেন আমি ছোট ছোট করে কুচি দিতেছি, আপনারা অবশ্যই এইভাবে কুচিগুলা দিয়ে দিবেন। দেখেন আমি কুচিটা দেওয়ার পর এই যে আমাদের প্রথমে যে পাটটা লাগাই দিয়েছি, এই পাটের থেকে উপরের দিকে আমাদের 3 ইঞ্চি উপরে দাগ দিতে হবে। দেখেন আমরা ঘুরে ঘুরে এইভাবে প্রত্যেকটাতে দাগ দিব। তো দাগ দেওয়ার পরে আপনারা অবশ্যই এটা একটা শেপ কাট বা স্কেল দিয়ে দাগটা এইভাবে টেনে সোজা করে দিবেন। তো দেখেন আমি টেনে সোজা করে দিয়েছি এই দাগটা। এবার এই দাগের উপরে আমাদের এটা বসাই দিতে হবে, বসাই দিয়ে একটা সেলাই করতে হবে। বিশ্বাস করেন ভাই, এই ভিডিওটা দেখার পর আপনি অবশ্যই জামাটা সেলাই করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু একদম দাগের উপরে বসাই দিয়েছি, বসাই দিয়ে কুচির কাপড়টা সুন্দর করে আমি অ্যাকুরেট করে সেলাইটা করে দিতেছি। আপনারা অবশ্যই সেলাইটা করে দিবেন। দেখেন আমি সেলাইটা করে দেওয়ার পর আমাদের এই কাপড়টা নিচের দিকে ভাঁজ করতে হবে, ভাঁজ করে মানে ঝুলন্ত থাকবে এই পাটটা, ঠিক আছে? ঝুলন্ত রেখে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে। তো অবশ্যই আপনারা কুচির কাপড়ের উপরে চাপ সেলাইটা দিবেন। দেখেন ভাই আমি চাপ সেলাইটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর উপরের দিকে আমাদের কুচি দিতে হবে। এই কুচিগুলো আমরা একটু বড় বড় করে দিব, কারণ জামাটা যখন বাচ্চারা গায়ে দিবে তখন দেখা যাবে যে কুচিগুলা ফুটে থাকবে, মানে অনেক ভালো লাগবে। আপনারা অবশ্যই এইভাবে কুচিগুলা দিবেন। দেখেন আমি কুচিগুলার মাপ কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ দিয়েছি। দেখেন আমরা কুচিগুলা দেওয়ার পর এটা দেখেন কত পরিমাণ ঘের হয়েছে 5 বছর মেয়েদের জন্য। এবং উপরের পাটার সাথে আমাদের নিচের পাটা জয়েন করতে হবে। কিভাবে জয়েন করবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি। এটা ডাবল পাটে ভাঁজ করে এই সাইড সেলাই করে আটকে দিবেন। দেখেন আমি মেশিনে চলে আসলাম, আসার পর এটা ডাবল বাজে ভাঁজ করে এখান থেকে সেলাই করে আটকে দিলাম। প্রত্যেকটা জোড়ায় অবশ্যই ডাবল সেলাই করবেন। দেখেন আমরা এবার উপরের পাটার সাথে নিচের পাটা আমরা জয়েন করব। কিভাবে জয়েন করবেন একটু ভালো করে দেখেন। আমরা এটা এইভাবে উল্টে নিব, উল্টে নেওয়ার পর কুচির যে কাপড়টা আছে এই কাপড়টা রাখতে হবে নিচে, এবং হাফ বডির যে কাপড়টা আছে এই কাপড়টা রাখতে হবে উপরে। রেখে আমরা ঘুরে ঘুরে ডাবল সেলাই করব। এখানে কিন্তু আমরা চাপ সেলাই করব না, ঠিক আছে? অবশ্যই এখানে আমরা ঘুরে ঘুরে আপনারা চাইলে 2-3টা সেলাই করে দিতে পারেন। দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট। এবার আমাদের জামার সাইডে 2টা ফিতা লাগাই নিতে হবে। দেখেন আপনারা তো ফিতা অবশ্যই লাগাতে পারবেন, এই জন্য ফিতা কিভাবে বানাতে হয় সেটা আর দেখালাম না। দেখেন আমি 2টা ফিতা জামার দোনো সাইডে লাগাই নিয়েছি, মানে পিছনের দিকে। এরপর দেখেন 2টা শো বোতাম লাগাই নিতে হবে আমার জামার বুকের কাছে। দেখেন আমি 2টা শো বোতাম লাগাই নিয়েছি এবং আমাদের এই জামাটা কমপ্লিট। এই জামাটা লম্বা দিয়েছি আমরা 29 ইঞ্চি পরিমাণ। হ্যাঁ, দেখেন আমরা 2টা ফিতা এখান থেকে লাগাই নিলাম। তো দেখেন জামাটা একদম কমপ্লিট। এই জামার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ডিজাইনটা কেমন সেটাও জানাবেন।